শঙ্কা তৈরি হয়েছে কিনা, কর্তৃপক্ষ এমন কিছু জানিয়েছে কিনা, কোনো তথ্য থাকলে জানাবেন অবশ্যই। অনেকে এখন পর্যন্ত আসলে রাজশাহী জেলার অংশে পদ্মা নদী যতটুকু আছে কোথাও ভাঙনের খবর আমাদের কাছে নেই বা পানি উন্নয়ন বোর্ড তেমনটা কোনো কিছু জানায়নি। তবে আমরা রাজশাহী শহররক্ষা বাঁধের ঠিক পশ্চিম প্রান্তে বেড়পাড়া জায়গাটিতে যেখানে আছি সেখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি গেল বছর এখানে যেমন ভাঙন হয়েছে প্রায় 120 ফিট মতো ভেঙে এসেছে এবং এবছরও পানি বৃদ্ধির সময় খানিকটা ভেঙেছে এবং এই জায়গাটিতে আসলে পানি উন্নয়ন বোর্ডের যে ব্লক বেষ্টিত যে বাঁধ থাকে সেইটাই খুব একটা বেশি আমরা লক্ষ্য করছি না। এখান থেকে প্রায় 3 থেকে 4টি গ্রাম পশ্চিম প্রান্তে অর্থাৎ উজানের পথে সেখানে কিন্তু আসলে অরক্ষিত অবস্থায় আছে এবং মাটি থাকার কারণে এখানে আসলে ভেঙে যাচ্ছে। ঠিক এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি আমরা সেটি হচ্ছে যে এখানে পানির প্রবাহ যদি বাড়ে বা পানি যদি বাড়তে থাকে তাহলে আসলে এখানে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে এই সমস্ত গ্রামগুলো এবং স্থানীয়রা যেটি আসলে জানিয়েছেন যে এখান থেকে আসলে যেই পানিগুলো আসবে সেই পানিগুলো আসলে এখান থেকে বেড়িবাঁধ খুব একটা বেশি দূরে নয়, প্রায় আধা কিলোমিটারের মধ্যে এবং পানি যদি বৃদ্ধি পেতে থাকে যেহেতু ফারাক্কার 109টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেক দিন 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করছে এবং এইখানে উজান থেকে রাজশাহী শহরে প্রবেশের এইটি একটি প্রথম প্রান্তর এবং এখানেই যে চাপটি তৈরি হবে সেটির ক্ষেত্রে আসলে কতটা আসলে ঝুঁকির মুখে পড়বে সেটি আসলে এখানে স্থানীয় বাসিন্দারা চিন্তায় আছেন এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আসলে এক্ষেত্রে তেমন কোনো আসলে ঝুঁকি তারা লক্ষ্য করছে না, কেননা আসলে গতকাল থেকে পানির যে স্তর সেটি এখনো পর্যন্ত কিন্তু বিপদসীমা পেরোয়নি, বরং 2 ফিট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 16.30 মিটারে প্রবাহিত হচ্ছে, যেখানে 18.05 বিপদসীমা। তো অনেকেই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। ভারত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ায় রাজশাহীতে পদ্মা নদীর পানির বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং